উত্তরাখণ্ডে জাতীয় গেমসে বাংলার সোনালী সাফল্য এবার যোগাসনে। তার মধ্যে ধারাবাহিকতা দেখিয়ে দুরন্ত সাফল্য সাথী মণ্ডলের। বৃহস্পতিবার ট্র্যাডিশনাল যোগাসনে সাথী জিতেছিলেন রূপো। শুক্রবার রিদমিক পেয়ারে তিনি সর্বশ্রী মণ্ডলের সঙ্গে নিলেন সোনার দখল। সাথীর সাফল্যে খুশির জোয়ার পূর্ব বর্ধমানে। এদিন বাড়িতে ফেরার সময় রাজকীয় সম্বর্ধনা পান সাথী। সাথীর বাড়ি পূর্ব বর্ধমানের কাল্লা বিধানসভা কেন্দ্রের পূর্ব সাতগেছিয়া গ্রামে, সাতগাছি গ্রাম পঞ্চায়েতের খিলছোড়া দূরত্বে। সাথীর বাবা শ্যামল মণ্ডল পেশায় টোটো চালক, মা কর্মরত একটি নার্সিংহোমে। ছোটবেলা থেকেই যোগাসনের প্রতি আকৃষ্ট সাথী। প্রথমে নিজের গ্রামে, পরবর্তীকালে ত্রিবেণীতে স্বপ্নাপালের কাছে প্রশিক্ষণ নিয়েছেন সাথী। অংশ নিয়েছেন খেলো ইন্ডিয়া গেমস সহ জাতীয় স্তরের নানা প্রতিযোগিতায়। তবে আর্থিক প্রতিবন্ধকতায় বিদেশে ট্রেনিং বা প্রতিযোগিতায় অংশ নেওয়ার লক্ষ্য পূরণ হয়নি তার। এবার জাতীয় গেমসে সোনা সহ জোড়া পদক নিশ্চিতভাবেই সাথীর ক্যারিয়ারের সেরা সাফল্য। আর্থিক প্রতিকূলতা মেয়ের স্বপ্ন পূরণে যাতে অন্তরায় না হয়, সেই কারণে সব সময় সচেতন থেকেছেন সাথীর বাবা মা। নানা প্রতিকূলতা পেরিয়ে প্রশিক্ষণ জারি রাখার বন্দোবস্ত করেছেন তারা। সাথী পেয়েছেন কোচ ও শুভানুধ্যায়ীদের সহযোগিতাও। জাতীয় গেমসে প্রথমে রূপো, তারপরে রিদমিক পেয়ারে সোনা। তা অনুভূতিটা জানতে চাইবো, কিরকম লাগছে? অনুভূতি তো খুবই ভালো লাগছে। এই ন্যাশনাল গেমসে মেডেল পাওয়া মানে বিশাল বড় ব্যাপার। তো আমি এই বছর প্রথম আমি ন্যাশনাল গেমসে গেলাম এবং একটি গোল্ড এবং একটি সিলভার পাই। তো এতে আমি খুবই খুশি এবং সব থেকে ধন্যবাদ জানাই আমি আমার স্যার ম্যামকে। আমার ম্যাম যিনি স্বপ্না পাল ম্যাম, ত্রিবেণীতে থাকেন। ওখানে গিয়ে আমি ত্রিবেণীতে গিয়ে প্র্যাকটিস করি। এছাড়াও ম্যাম কালনাতেও আসেন শেখাতে, ওনার কাছে শিখি। এছাড়াও সৌমেন্দা স্যার বলে যিনি থাকেন, উনি ভিয়েতনামে থাকেন। উনিও অনলাইনের মাধ্যমে নানা রকম সবকিছু আমাদের কারেক্ট ইনকারেক্ট করে দেন আমার সব আসনের। তো তাদেরকে অনেক ধন্যবাদ। এছাড়াও আমার মা বাবাকেও খুব ধন্যবাদ, কেননা তাদের জন্যই আমার এত দূর এগিয়ে আসা, এত বড় সাফল্য। সাথী, তোমার এই চলার পথে ধাপে ধাপে যেভাবে আজকে তুমি জাতীয় গেমস থেকে পদক আনলে, এই ধাপে ধাপে আমরা এখানে প্রচুর ট্রফি দেখছি, প্রচুর মেডেল দেখছি, কিন্তু তুমি যেটা বলছিলে বাবা মায়ের কথা, অনেকটা আর্থিক প্রতিবন্ধকতা পেরিয়ে এই যাত্রাপথ, ফলে কতটা কঠিন ছিল? বাবা মা তোমাকে কি বলেছে, কিভাবে উৎসাহিত করেছে, সেটা যদি বলো। প্রথম কথা, বাবা মা তো খুবই খুশি। আর আর্থিক দিক থেকে অনেকই নানা রকমের অসুবিধা ছিল, কিন্তু আমার বাবা মা কখনো সেটা আমি বুঝতে দেয়নি। ওনারা নিজেদের মধ্যে সেটা করে নিয়েছেন। আমাকে ওনারা অনেক দূরে পাঠিয়েছেন। ওনারা বলেছেন যে তুই মানে করে যা, তোর মতো পেছনে আমরা আছি, এইভাবে ওনারা সাপোর্ট দিয়েছেন। কখনো অসুবিধায় ফেলেননি ওনারা। প্রথমে রূপো জিতলে, তারপরে সেই রূপোটাই কি আরো সোনা জয়ের তাগিদটা বাড়িয়ে দিল যে পরের ইভেন্টে আমাকে সোনা জিততে হবে? অবশ্যই। মানে সেই তুমি পাশে কোচকেও পেয়েছিলে, কোচ তোমাকে কি বলেছিলেন? মানে সেই সময় প্রথম পদক জেতার পর যে পরের ইভেন্ট, যে যাতে তুমি সোনা জিতলে, কোচ কি বলেছিলেন? কোচ তো ম্যাম, যখন আমি রূপোটা জিতি একটুখানি মন খারাপ তো হয় যে কিছুটা হলে গোল্ডটা পেতাম। তো স্যার ম্যাম যাই হোক করে আমায় অনেক সাপোর্ট করে, যে বলে ঠিক আছে এখনো তো আরেকটা ইভেন্ট বাকি আছে, সেটাতে নিজের মানে পুরো চেষ্টাটা দিয়ে যাবি, তারপরে ওটাতে নিশ্চয়ই তাহলে আর চলে আসবে গোল্ডটা। তো নিজের তার পরের দিনই ছিল আমার পরের ইভেন্টটা, তো সেটাতে খুব চেষ্টা করি এবং সেটাতে গোল্ডটা পাই। মেয়ের এই সাফল্যে খুশি সাথীর বাবা মাও। মেয়ের সাফল্য নিয়ে কি বললেন তারা, শুনুন। শ্যামলবাবুর কাছে প্রথমে জানতে চাইবো অনুভূতিটা কিরকম, কারণ অনেকটা কঠিন পথ পেরিয়ে, অনেক আর্থিক প্রতিবন্ধকতা থেকে শুরু করে আপনারা মেয়েকে বুঝতে দেননি। সেইখানে এই পদক জিতে আজ যখন মেয়ে ঘরে ঢুকলো, সোনার মেয়ে, কেমন লাগছে? এটা খুশিরই খবর, আনন্দের খবর। এখানে তো ভালো লাগারই কথা। সারা ভারতবর্ষের মধ্যে যে রেজাল্ট করে এসছে, একটা গোল্ড একটা রুপি, সারা ভারতবর্ষী আমাদের বেঙ্গল পূর্ব সাতগেছি অঞ্চলের লোক সবারই খুশি হওয়ার কথা। সেই আনন্দ সবাই খুশি। পরিবারের তো অবশ্যই একটা পরিবার পাশে থেকেছে। ওর যে এই সফর, আরও কাদের জন্য এটা সম্ভব হলো আপনার কি মনে হয়? কোচ থেকে শুরু করে যারা
ছিল? সবার জন্য, এটা কোচ, ক্লাব, প্রধান, এমএলএ সবাই সহযোগিতা করেছে কোনো না কোনো ক্ষেত্রে। ন্যাশনাল গেম যখন গেছিল তখনও হচ্ছে গিয়ে পল্টু বা হচ্ছে গিয়ে পৌরপতি ছিলেন, তখনও ওকে হেল্প করেছিল 5,000 টাকা। ঠিক আছে, পঞ্চায়েত প্রধানও 3,000 টাকা দিয়েছে তাদের সাধ্য মতো। হ্যাঁ, ফলে সবাই এলাকাবাসী সবাই কোনো না কোনো দিক দিয়ে সবাই হেল্প। রাজ্য সরকার ঘোষণা করেছে যারা পদক জিতবে তাদের সরকারি চাকরির বন্দোবস্ত করা হবে। এই ঘোষণাটাকে কিভাবে দেখছেন বা কি আশা করছেন? আশা করছি মুখ্যমন্ত্রী তো আর মিথ্যাবাদী নয়, যেটা বলেছেন নিশ্চয়ই করবেন। পদক যেহেতু বলেছেন, আশা রাখি যেন হয়। মা রূপালী মণ্ডল তিনিও উত্তরাখণ্ডে গেছিলেন। মেয়ে যখন প্রথম রূপটা পেল কেমন লাগছিল? আমার তো ভীষণ ভীষণ ভালো লাগছিল, এত খুশি ছিলাম যে আনন্দের চোখে জল চলে এসেছিল। যে স্বাভাবিক, আমরা দেখেছি যে আপনি ওকে নিয়ে যেতেন অনুশীলন করাতে বা সব সময় পাশে থেকেছেন। তা ও যেটা বলছিল যে রূপ পেয়ে একটু মনটা খারাপ হয়েছিল, তারপরে সোনা জেতা, তো আপনারও কি সেটাই মনে মনে হচ্ছিল? অবশ্যই। হ্যাঁ, আর কি বলতে চাইবেন এই মেয়েকে নিয়ে, মেয়ের এই সাফল্য নিয়ে কি বলতে চাইবেন? সাফল্য নিয়ে আমি এটাই বলবো যে সামনে আছে কি বলে এশিয়ান গেমস, ওটাই এত সাফল্য মানে পায়, আসে, ওখান থেকে যেন একটা মেডেল আসে, এটাই কামনা করবো। প্র্যাকটিসটা ভালো করে করতে হবে আরো। সাফল্যের পরেও কিছুটা মন খারাপ থেকে গিয়েছে সাথীর মনে, কারণ ট্র্যাক শুটের জন্য মাপ নেওয়া হলেও তারা পাননি। এদিকে বাকি 22টি রাজ্যের প্রতিযোগীদের কাছে এই ট্র্যাক শুট ছিল। সাথী অঞ্জন বাবুর সাথে আমার কথা হয়েছিল, উনি যেটা বলেছেন যে তোমাদের যে ট্র্যাক স্যুট বা এগুলো দেওয়ার কথা ছিল সেগুলো তোমাদের মাপজোকও নেওয়া হয়েছিল সেই ট্র্যাক স্যুটের, কিন্তু তারপরেও পাওনি। কিন্তু ওইখানে যে 22টার মধ্যে বাকি যারা ছিল সব স্টেটেই তাদের ট্র্যাক স্যুট বা কিট নিয়ে এসছে, তোমাদের কারোরই সেটা ছিল না। তোমাদের ওই যারা গেছিলেন অ্যাসোসিয়েশন থেকে তারাই বন্দোবস্ত করেছেন। ফলে কোথাও কি সেটা দিয়ে কোথাও একটা খারাপ লাগা ছিল যে অন্য রাজ্যগুলো পাচ্ছে আমরা পেলাম না, এটা কি খারাপ লাগা ছিল? একটু তো খারাপ লাগবেই, কেননা যখন ওপেনিং সেরেমনি হয় বা ক্লোজিং সেরেমনি হয় বা যখন আমরা মেডেল উইনারদের যখন স্টেজে ডাকে সবাই যে যার ট্র্যাক স্যুটে আসে, বাট আমাদের ওয়েস্ট বেঙ্গলের মানে আমার যা ট্র্যাক স্যুট ছিল, আমার আগে বেঙ্গলের ট্র্যাক স্যুট ছিল, আমি সেটা নিয়েই উঠেছি, তো সেটাতে একটু খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই এখন আর। ট্র্যাডিশনাল যোগাসনে সোনা জিতেছেন ঋতু মণ্ডল, রূপ জিতেছেন সাথী মণ্ডল, রিদমিক পেয়ারে সোনা সাথী ও সর্বশ্রী, আর্টিস্টিক সিঙ্গেলে সোনা জিতেছেন শিল্পা দাস। এদিকে লন বোলিংয়ে বাংলা উইমেন সিঙ্গেল ও উইমেন ফোর্সের ফাইনালে উঠেছে। পুরুষদের ট্রিপলস ও পুরুষদের অনূর্ধ্ব 25 বিভাগে বাংলা জিতেছে ব্রোঞ্জ। মেয়েদের হকিতে বাংলা 1-0 গোলে এদিন হারালো ওড়িশাকে। যদিও মেয়েদের ফুটবলে বাংলাকে 4-1 গোলে হারিয়েছে হরিয়ানা। মেয়েদের সাঁতারে কর্ণাটককে 15-11 ব্যবধানে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে বাংলা। মনোজিৎ মৌলিকের রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।